আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো পাঠ করছি কবি সুফিয়া কামালের ৭১ ডায়েরি গ্রন্থ থেকে। ৩ জুলাই শনিবার ১৯৭১ রাত ১০টা। কাছে ধারে একটা বোমের শব্দ হলো, সাথে সাথে ৯টা বাজলো। বুড়ি এসেছিল শুনলাম। ওদিকে বেইলি রোড সিদ্ধেশ্বরীতে আলো নেই। আমরা কাল রাত ১টা থেকে আলো পাইনি, পানি ছিল না। সন্ধ্যায় খুব জোর আলো এলো না। কি জানি কোথায় কি হচ্ছে। ছেলেমেয়েগুলোরও কোনো খবর নেই, কেউ আসেও না। থমথমে রাত দিন কাটছে। বরিশালের ওদিকে বোমারু বিমান ফেলে শেষ করছে। বাঙালি উচ্চপদস্থ নিম্নপদস্থদের চাকরি যাচ্ছে তো যাচ্ছেই। পাঠ করছি শহীদ জাহানার ইমামের ৭১ দিনগুলি গ্রন্থ থেকে। আজ এই দিনে ৩ জুলাই শনিবার ১৯৭১। আজ ডাক্তার একে খান রাওয়ালপিন্ডির পথে করাচি রওনা হয়ে গেছেন ডাক্তার নুর ইসলামের সঙ্গে। পাকিস্তান মেডিকেল রিসার্চ কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে পিন্ডিতে। এরা দুজন পূর্ব পাকিস্তান থেকে কাউন্সিলের সদস্য। গেছেন মাত্র ৪-৫ দিনের জন্য, তবু দুশ্চিন্তা হয় ঠিকমতো ফিরে আসবেন তো। কতজনে গ্রাম থেকে ফিরে শহরে চাকরিতে জয়েন করতে অফিসে গেছে আর বাড়ি ফেরেনি। তবে একটা ভরসার কথা, ডাক্তার ইব্রাহিম করাচিতে রয়েছেন। ওখানকার জিন্না পিজি হাসপাতালে পোস্টেড। উনি এই মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানও। এই মিটিংটা উনিই ডেকেছেন। বিকেলে বাগানের চেয়ার পেতে বসে শানুর সঙ্গে এসব কথা বলাবলি করছিলাম। মাগরিবের আজান পড়তে শানু উঠে নিজের বাড়ির দিকে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে শরীফের গাড়ি ঢুকলো ঘেট দিয়ে। নেমে মৃদুস্বরে বলল, ঘরে এসো। তার দুই চোখ চকচক করছে, কি এক চাপা উত্তেজনায় সারা মুখ লাল হয়ে আছে। বেডরুমে ঢুকে শরীফ বলল, রুমির চিঠি। রুমির চিঠি? আমার হাত পা কেঁপে সারা শরীর অবশ্যই এলো। ধপ করে বিছানায় বসে পড়লাম। কই, কোথায়? শরীফ প্যান্টের পকেট থেকে একটা ছোট চিরকুট বের করে আমার হাতে দিল। চেয়ে দেখলাম সেই প্রিয় পরিচিত হাতের লেখা ৩টি ছত্র। আমি ভালো, মনি ভাইদের সঙ্গে আছি, এদের যা যা দরকার সব দিও। রুমি। কোথায় পেলে? কে এনেছে? সেই ছেলে দুটো, সেই শাহাদত আর আলম। গেল শনিবারে যারা বাকার বাসায় গিয়েছিল, ওরা আজ আমাদের অফিসে এসেছিল। টাকা নিতে? না, ওরা এখন ব্রিজ চায়। ব্রিজ? সে আবার কি? শরীফ হাসলো হাহা করে। ওকে এরকম শুকিয়ে হাসতে দেখিনি অনেকদিন। এমনিতে রাশভারী স্বল্পবাক মানুষ, হাসিও মেপে মেপে। এইরকম খোলামেলা হাসি খুব কম সময় হাসতে দেখেছি ওকে। শরীফ বুঝিয়ে বলল, খালেদ মোশাররফ বাংলাদেশের সবকটা ব্রিজ আর কালভার্টের তালিকা চেয়ে পাঠিয়েছে। সেই সঙ্গে ব্রিজ ও কালভার্ট ওড়ানোর ব্যাপারে কতগুলো তথ্য। ব্রিজের ঠিক কোন কোন পয়েন্টে এক্সপ্লোসিভ বেঁধে ওড়ালে ব্রিজ ভাঙবে, অথচ সবচেয়ে কম ক্ষতি হবে, অর্থাৎ দেশ স্বাধীন হবার পর খুব সহজে মেরামত করা যাবে, তার বিস্তারিত তথ্য নির্দেশ। তাদের উদ্দেশ্য ভেতরে যতগুলো পারা যায় ব্রিজ আর কালভার্ট ভেঙে পাক সেনাবাহিনীর যোগাযোগ ও চলাচল ব্যবস্থাকে অচল করে দেওয়া। রুমি সম্বন্ধে মুখে কিছু জিজ্ঞেস করনি? জায়গার নাম? কি করছে ওরা? আগরতলার কাছাকাছি একটা জায়গা আছে, ওটাকে ওরা নাম দিয়েছে ২ নম্বর সেক্টর। খালেদ মোশাররফ ওখানে সেক্টর কমান্ডার। ঢাকার বেশিরভাগ ছেলে ওইখানেই যায়। ঢাকা থেকে আগরতলার দিকটাই সবচেয়ে কাছে। রুমি ওখানে গেরিলা ট্রেনিং নিচ্ছে। রুমি কবে নাগাদ আসবে কিছু বলেছে? অত কথা জিজ্ঞেস করা যায়? যা লোকের ভিড় আর কাজের চাপ অফিসে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। চ্যানেল 14 এর সাথে থাকুন। মুক্তিযুদ্ধকে জানান, প্রজন্মকে জানান। খোদাফেজ।